চিন্তা করলাম, মনে করলাম, কল্পনা ভুলে গেলাম একরকম। আবার মনটা চিত্তটা এত চঞ্চল, আমি তাকে বসাতে পারছি না, তাকে ঠিক ঠিক বসাতে পারছি না তাকে, এই ভাবটা। সন্ধ্যা আহ্নিক করতে বসলাম, মনটা খুব চঞ্চল, ওই তো ধরা আছে, জপ করছি, চিত্ত প্রসারে মনটা ঘুরে এলো, বোম্বে, দিল্লি, ম্যাড্রাস সব ঘুরে চলে এলো, ওইটা কিন্তু হাতে ধরা আছে। ইনঅ্যাটেন্টিভনেস, একে বলে অনবধান। কিছুতেই ঠিক হয়, হ্যাঁ, একটা তার অবস্থা আছে, সেই অবস্থায় কন্ট্রোল হয়ে যায়। সেই কন্ট্রোল করার অবস্থাটা প্রশ্ন করেছেন অর্জুন গীতায়, কি বলেছেন? চঞ্চলাঙ্গি মনঃ কৃষ্ণ প্রমাতি বলভদ্রম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। অর্জুন বলছেন কৃষ্ণকে, ঠাকুর এতক্ষণ তো অনেক উপদেশ দিলে তুমি, কিন্তু সব উপদেশ তো তোমার আমি ধরে রাখতে পারছি না, অন্তত মনে রাখতে পারছি না, সব ভুলে যাচ্ছি। আর মনটা এত চঞ্চল জানো, আমি উদাহরণ দিয়ে বুঝাতে পারছি না তোমার। আনকন্ট্রোলেবল, আনম্যানেজেবল। বায়ুরই বা সুদুষ্করম, বায়ুকে যেমন কন্ট্রোল করা যাচ্ছে না, ও সেই রকম ধরনের। তাই এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন কৃষ্ণ? অসংশয়ন মহাবাহু মনোদুর্নিগ্রহ চলম। তুমি যা বলেছো, হ্যাঁ, কথাটা ঠিক, একটু অ্যাডমিটেড। কিন্তু শোনো, একে নির্জিত করা, একে কন্ট্রোল করার ব্যবস্থা আছে। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাস যোগের দ্বারা একে কন্ট্রোল করা যায়, আর বৈরাগ্য যোগের দ্বারা একে কন্ট্রোল করা যায়। অভ্যাস যোগ মানে ভগবত চিন্তার দ্বারা লাইনে যে কাজগুলো। আমরা চলে গেছে, আমরা পরে যাবো, 10টার গাড়ি আসবে, সেখানে যাবো আমরা। তো সেখানে বলছেন অভ্যাস যুগটা কিরকম? ভগবত কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে, তার বাইরে নয়। কিরকম? আমি কিছুক্ষণ হরিনাম করছি, হরিনাম করতে করতে আর ঘুম আসছে। তখন শাস্ত্র বললেন, তুমি একটু হাতের কাজ করো, তোমার ঘুমটা ভেঙে যাবে। সাধারণত মনটা একটু হয়ে গেলে তখনই তো ঘুমটা পায়। তা ওটা ছাড়ো, এখন গ্রন্থ পাঠ ওটা এখন বন্ধ করো, হাতের কাজ করো, তোমার ঘুম ছেড়ে যাবে, তুমি এটা নতুন এনার্জি পাবে, তুমি হাতের কিছু কাজ করো। কেন? গড সেন্টার্ড সংসারে বাস করো, সবটাই এখানে সেবা। সেবা করতে করতে আর ভালো লাগছে না। এখন কি করা হয়? কোনো সাধু ব্যক্তি এসেছেন, বা আমি গেলাম কোনো সাধুর কাছে, সেখানে কিছু ভগবত কথা শ্রবণ করলাম, ঘুম পাচ্ছে, দাঁড়িয়ে গেলাম। মানে যে কোনোভাবে ভগবত কেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে মনটাকে সবসময় অবজার্ভ করতে হবে, এই অভ্যাস। এটা না ওটা, ওটা না হয় এটা, কিন্তু সবগুলোই কানেক্টিং, ভগবত সেবা চিন্তা ছাড়া নয়। এইটা হলো অভ্যাস যোগ। এটা করলে কি হবে? চিত্তটা স্থির হয়ে যাবে। মনটা যখন সবসময় ভগবানের লেগে থাকবে, তখন সে তো আর এদিক ওদিক করবে না। সেই ভাবটাকে শিখিয়েছেন ওখানে। হ্যাঁ, তখন মনটা যখন সবসময় ভগবানের লেগে থাকছে, ভগবানের চিন্তা ছাড়া মনটা অন্য কিছু করতে শেখেনি, তখনই ওটা কি হলো? অভ্যাসটা পাকাপোক্ত হলো। অভ্যাসটা পাকাপোক্ত যখনই হয়ে গেল, তখনই তো হয়ে গেছে, চিত্ত স্থির হয়ে গেছে। মনস্থির করে নির্জনে বসিয়া কৃষ্ণ নাম গাবো যাবে, আছে না কীর্তনের মধ্যে? তো মনস্থির হয়ে গেছে তখন মনটা আর এদিক ওদিক করছে না, অসিলেট করছে না, সে ভগবত চিন্তাতেই অ্যাবজর্ব আছে। যে কোনো রকমের হাতের কাজ করছে, মুখে নাম করে যাচ্ছে, নামই করছে, কখনো কিছু শাস্ত্র গ্রন্থ আলোচনা করছে, সবসময় ওই চিন্তার মধ্যেই, ওই জাতীয় চিন্তার মধ্যেই অ্যাবজর্ব আছে, ওর বাইরে সে যাবে না। তা সেইটা হলো অভ্যাস যুগ। আর কি আরেকটা হলো বৈরাগ্য যুগ। বৈরাগ্য যুগটা কি? শুনলে খুব কষ্ট মনে হবে, বাবা বৈরাগ্য কিছু তো বুঝি না, কিন্তু এখানে বৈরাগ্য তা নয়। এখানে বৈরাগ্য মানে 5 জনকে নিয়ে তো আমি চলি,
প্রত্যেকের দুঃখ কষ্টটা অনুভব করা, প্রত্যেকের একটা তো টাইম দিতে হয়, প্রত্যেকের টাইম অ্যালট করা আছে, সেই চিন্তা ভাবনাটা রাখা। নিজের ব্যাপারটা সেখানে প্রাধান্য পাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমার এই এই জিনিসে আমার কষ্ট হয়, সুতরাং এরও কষ্ট হয়। দুঃখ কষ্ট হলে মানুষ কাঁদে, তা আমিও কাঁদি, এরও ওরকম কান্না আছে। খিদে পেলে এরও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এই ফিলিং এখানে একে বলছেন বৈরাগ্য। অপরের উপকারার্থে আমার জীবনে কিছু ত্যাগ স্বীকার, এবং এটা সবসময়ের জন্য এই চিন্তা ভাবনাটা রাখা। যদি এই চিন্তা ভাবনা থাকে তাহলে সংসারে আমাদের কখনো বিরোধ হয় না, তাহলে স্বামী স্ত্রীর বিরোধ হবে না, ভাইয়ে ভাইয়ে বিরোধ হবে না, বুঝেছো, সীতা পুত্রের বিরোধ হবে না, উভয় পর্যায়ে থাকলে হ্যাঁ হ্যাঁ, মাতা কন্যায় বিরোধ হবে না। যদি ওয়ান সাইড থাকে তাহলে তো হবে। ওয়ান সাইড থাকলে কি করে হবে, কি করে হয় বলো? ওয়ান সাইড থাকলে যোগাযোগটা কিরকম হবে? উভয়ের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, উভয়ের মধ্যে এই জিনিসটা থাকবে। উভয়ের মধ্যে যখন থাকবে তখন এই জিনিসটা ঠিক অ্যাক্টিভ হবে। হ্যাঁ, আর তা নাহলে একটা সাইড যদি থাকে তাহলে যার ওইরকম চিন্তা ভাবনা আছে তিনি বেঁচে গেলেন, কিন্তু আরেকজন বাঁচলো না, এরকম ব্যাপারটা। আর দুজনের মধ্যে যদি বুঝ থাকে তাহলে দুজনেই বেঁচে গেল, ওই ত্যাগ শিকার। এই আপনি যে বললেন যে অভ্যাস যুগে যে মানে ভগবানকে সেন্টার করে সমস্ত কিছু করা, তো তা আমি সাধু হয়ে গেলাম, সাধু সম্ভব হবে না। সাধু হয়ে গেলে হবে না, তার ভিতরে সাধুরও চিন্তা ভাবনা আছে, সাধুরও চিন্তা ভাবনা আছে। নিজের কল্যাণ, আমাকে আশ্রয় করে যারা আছে তাদের কল্যাণ, সমাজের কল্যাণ, পৃথিবীর কল্যাণ, পরপর। আমি নিজের ঘরে কাকো মানি না, মাকে মানি না, বাবাকে মানি না, কোনো গার্জিয়ানকে মানি না। আমি বললাম যে আমি দেশকে স্বাধীন করব, হবে? ওটা যেমন ইম্পসিবল, এই ক্ষেত্রেও, সাধনার ক্ষেত্রেও ওটা ইম্পসিবল। তো সাধনার ক্ষেত্রে যারা বনে জঙ্গলে গিয়ে সাধনা করে না, তো তাদের সাধনাটা কি না? দেখতে মনে হয়, দেখতে কিছু মনে হয় ওরকম, কিন্তু ব্যাপারটা তো চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি যে দান ধর্ম শিখবো যেটা, সেটা তো ঘর থেকেই আরম্ভ হবে, ঘরের বাইরে গিয়ে ওটা করার দরকার হবে না, ঘর থেকেই ওটা আরম্ভ হয়। যার জন্য আজও বিধি ব্যবস্থা আছে, কোনো গরিব দুঃখী যদি এক মুষ্টি ভিক্ষার জন্য গৃহস্থের বাড়ি যান, গৃহস্থ কী করেন? একটা বাচ্চা ছেলে বা মেয়ের হাতে প্লেটে 4টি চাল দিলেন, কটা পয়সা দিলেন, একটু সবজি দিলেন, দিয়ে এসে যাও। বাচ্চা ছেলেটার হাত দিয়ে দেওয়ার দরকার কি? হ্যাঁ, যাতে সে ওই শিক্ষাটা পায়, সেই জন্য এগুলো তো আছে সমাজে। তা দান ধর্মটা, উদারনৈতিক ধর্মটা, ওটা ঘর থেকে, গৃহ থেকেই শিক্ষা হবে। সবটার তো হিসাবগুলো এরকমই লেখা আছে, ওগুলো ঘর থেকে আরম্ভ হয়, ওগুলো গার্জিয়ানে শেখাবেন। যদি গার্জিয়ান না শেখান তাহলে তারা হয়তো তার ডিউটি থেকে এই হলেন, সরে গেলেন, তারা গার্জিয়ানের ডিউটি থেকে সরে গেলেন, এবং এই শিক্ষাটা পাওয়ার জন্যই বসে আছে বাচ্চা, তাহলে তারা শিক্ষা পায় না। তো সে আমার গুরুদেবের এই কথাটা মনে পড়ে। তিনি এক জায়গায় একটা ধর্মসভায় বক্তৃতা করতে গিয়ে বললেন, একটা জিনিস খুব চিন্তা আমার হয়, সে চিন্তাটা আপনাদের কাছে বললে যদি আপনারা যদি মন খারাপ না করেন তাহলে বলুন। বললেন, জিটি কলেজ বিটি কলেজ তো আজকাল অনেক আছে দুনিয়ায়, পৃথিবীতে, সমাজে, কিন্তু ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ কই? যেটা বুনিয়াদ আমাদের। ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ হলে পরে মা বাপ কি করে সন্তানকে পালন করবেন, তার আপলিফমেন্ট কিরকম হবে, সেটা বুঝিয়ে নিলে পরে তারা সন্তানকে পালন করতে পারবেন। তাই এই কথাটা তো তিনি বলেছিলেন। বলে এই কলেজ তো হয়নি, ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং তো ওটা হয়নি, ওটা আগে হওয়া উচিত ছিল। জিটি কলেজ, বিটি কলেজ অনেক হয়েছে, কিন্তু ফাদার ট্রেনিং, মাদার ট্রেনিং স্কুল কলেজ হয়নি, এবং এইটাই সমাজে আগে পরবর্তীত হওয়া দরকার। অন্যান্য দেশে আছে কথা তিনি হলেন নরাকার পরব্রহ্ম, সে কথা বেদে উপনিষদে বলা আছে।
গূঢ়ং তৎ মনুষ্যলিঙ্গম জ্যোতিরভ্যন্তরে রূপম অতুলম শ্যাম সুন্দরম দিভুজং শ্যাম সুন্দরম, এসব কথাগুলো বলা আছে। ভগবানের আদি মূর্তি হলো তাই। এই মহাপ্রভুর বন্দনা। ভব সিন্ধু তরণী ভকত সুখানন্দ বন্ধু মহাপুরুষ তোমার পদদ্বন্দ্ব, ইন্দ্র আদি দেবজারে ধ্যানে বাঞ্ছা করে, হেন রাজ লক্ষ্মী হরি দূরে পরিহরে, ধর্মময় প্রভু কইলা ধর্মের পালনে, অরণ্যে প্রবেশ কইলা বাপের বচনে, ভকত বৎসল হরি ভক্ত ইচ্ছা পালে, সীতার ইচ্ছায় গেলাম মৃগ অনুসারে, হেন মহাপ্রভু তুমি পুরুষ শেখর, বন্ধ বন্ধ নিরন্তর চরণ যুগল, এই রূপে করে হরি যুগ অবতার, যুগে যুগে সর্বলোকে ভজে সর্বকাল। কলিকালের যুগধর্ম শ্রীহরি সংকীর্তন। সারভাগী গুণজ্ঞ পণ্ডিত মহাজনে, তাঁর সভা কলি যুগ সতত বাখানে, ধন্য কলি যুগ যাতে কেবল কীর্তনে, সর্বধর্ম ফল যাতে লভে সর্বজনে। এই সে পরম সত্য জানিব সংসারে, যেন তেন মতে হরি সংকীর্তন করে, যাহা হইতে শান্তি হয় খণ্ডয়ে সংসার, হরি সংকীর্তন বিনে গতি নাহি আর। সত্যযুগে প্রজাগণ বাঞ্ছে নিরন্তরে, কলিযুগ জন্ম যেন হয় ক্ষিতিতলে। কলিযুগে হইব নর হরিপরায়ণ, ধন্য জনে জন্ম বাঞ্ছে এই সে কারণ। ক্ষিতিতলে কোন কোন আছে পুণ্য দেশ, ধন্য মহাপুণ্যকর দ্রাবিড় বিশেষ। তাম্রপর্ণী নদী যাহে নদী কৃতমালা, পয়স্বিনী মহানদী সর্ব পাপহরা। প্রতিচি কাবেরী যাতে নদী মহাপুণ্যা, সর্বতীর্থ ফলময়ী সর্বলোকধন্যা। এসব নদীর জল যেবা করে পান, হরিভক্তি হয় তার নিরমল জ্ঞান। দেব ঋষি পিতৃগণের না হয় অধীন, না হয় কিঙ্কর কারো নাহি ধারে ঋণ। সর্বধর্ম পরিহরি তজি সর্বকর্ম, সর্বভাবে পৈশে যে বা মুকুন্দ শরণ। নিজ চরণ অরবিন্দ করিতে ভজন, সর্বধর্ম পরিহরি যে করে চিন্তন। তার মধ্যে দৈব যোগে কার কথঞ্চিত, কোন মতে হয় যদি বিকর্ম উদিত। হৃদয়ে প্রবেশ করি আপনে শ্রীহরি, সর্বপাপ হরে তার নিজ ভৃত্য করি। এই রূপে কত কত ভাগবত ধর্ম, কহিলা যোগেন্দ্রগণ বিচারিয়া মর্ম। শুনিয়া বৈষ্ণব ধর্ম নিমি নরেশ্বর, ফিরিতে পুরিল তনু বাহ্য অভ্যন্তর। মুনিগণ চরণ পুজিল সুবিধানে, অন্তর্ধান কইল তারা সভা বিদ্যমানে। নিমি রাজা সেই ধর্ম করিয়া আশ্রয়, বিষ্ণুপদে গেল রাজা হইয়া বিষ্ণুময়। শ্রী নারদ কর্তৃক বসুদেব ও বাসুদেব মহিমা বর্ণন, যেটা এখন পাঠ করলাম। তুমি বসুদেব এই বিষ্ণু ধর্ম ধরো, বিষ্ণু আরাধিয়া তুমি বিষ্ণু পদে চলো। ধন্য তুমি বসুদেব দৈব কি সুন্দরী, রহিল দোহার যশ ত্রিভুবন ভরি। আপনে ঈশ্বর হইয়া প্রভু ভগবান, পুত্র হইয়া জনমিল পুরুষ পুরাণ। শয়ন ভোজন পানে কর দর্শন, পুত্র ভাবে কর তুমি ব্রহ্ম আলিঙ্গন। পুত্র প্রেম ধর তুমি দেব নারায়ণে, বসুদেব ধন্য তুমি হইলে ত্রিভুবনে। দন্তবক্র বিদুরথ শাল্য শিশুপাল, কংস জরাসন্ধ আদি নৃপ দুরাচার। তারা সব বৈরী ভাব ধরি নারায়ণে, অনুক্ষণ কৃষ্ণ তারা চিন্তিল ধ্যানে। বৈরী ভাব ধরি তারা হইল কৃষ্ণময়, প্রেম ভাবে ভজিলে না জানি কিবা হয়। তুমি বসুদেব না করিহ পুত্র বুদ্ধি, সর্বেশ্বর ঈশ্বর অখিল গুণনিধি। অসুর ভাব হরণের জন্য শ্রীহরির নরলীলা। গুরুরূপে মায়ায় মানুষ রূপ ধরে, হরিতে অসুর ভাব নরলীলা করে। অজ হইয়া করে হরি নর অবতার, জগতে তোমার যশ করিব বিস্তার। শ্রী নারদের বাক্যে বসুদেব দেবকী প্রেম সুখে মগ্ন। পুত্রের মহিমা শুনি নারদের মুখে, বসুদেব দৈবকী পুরিল প্রেম সুখে। অখিল ব্রহ্মাণ্ডপতি পুত্র নারায়ণ, বসুদেব তত্ত্ব জানি স্থির কইল মন। ধন্য পুণ্য ইতিহাস পুরাণে গোপিত, নবঋষি সংবাদ নারদ মুখরিত। যেবা কহে যেবা শুনে শুদ্ধ ভাব ধরে, বিষ্ণুপদে বাস তার সর্বপাপ হরে। ভক্তিরস গুরু শ্রীল গদাধর জান, ভাগবত আচার্যের মধুর রসগান।
इति श्रीभागवते महापुराणे पारमहंस्यां संहितायां वैयासिकम् एकादशस्कन्धे कृष्णप्रेमतरङ्गिणी नाम पञ्चमोऽध्याय। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। যাহা দেখি মদন দানে জড়ি গেনু কই বলছে কোথায় রানী হরে তদালোক নমন্তরেণ অনাথ বন্ধু করুণৈক সিন্ধু আহন্ত কথং নয়ামি। বলো দয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্যসে হৃদয়ং তদালোক কাতরং দ্বৈত ভ্রাম্যতি কিঙ্করণ্যম। বলো তজন্তু বান্ধবা সর্বে নিন্নন্তু গুরবো জনা তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। বলো দেখি আমার সব আত্মীয় স্বজন আমাকে ছেড়ে দিক, আমার সব গুরুবর্গ যারা আছেন আমায় নিন্দা করেন করুন, তথাপি পরমানন্দ গোবিন্দ মম জীবনম। তথাপি গোবিন্দই আমার জীবনের সর্বস্ব। বলো কই সে কান্নাকাটি কই? বলো সার করে মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। কিসের সংসারে ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ওসবগুলো কীর্তন করতে পারো না? করো নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। শ্মশানে শরীর মম পড়িয়া রহিবে, বিহঙ্গ পতঙ্গ তাই বিহার করিবে। আর কিছু বললাম না, খারাপ পদ্ধতি তার অনুগত সংসার বৈভব আর বন্ধুজন যত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন সন্ধান। এই সন্ধান করুন। সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। বলো গিয়ে ঘরে ঘরে বলো। পারবেন না, দৈত্য ধারণ করতে পারবেন না। তখন ভগবান বললেন যে সব ঠিকঠাক হয়ে গেছে, লগ্ন টগ্ন সব হয়ে গেছে, দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে, শিব ঠাকুর বেরিয়ে আসছে, এ সময় আমি কি করব? ভগবান সবই করতে পারেন। ভগবত ইচ্ছাক্রমে রাত 2:30টার সময় সেই সময় মুরগি ডেকে উঠলো, ব্যাস লগ্ন শেষ হয়ে গেছে। শিব ঠাকুর ফিরে গেলেন। কৈলাস থেকে আসছিলেন এখানে বিবাহ হবে বলে কন্যাকুমারীতে, ফিরে গেলেন। সুতরাং বিবাহ হলো না, বিবাহ রদ হয়ে গেল। তাতে দেবতাগণ যে প্রার্থনা করেছেন ভগবানের কাছে সেটা সফল হলো। দেবী অসুরকে বধ করেছেন, তা ওই কাজটার দরকার ছিল। ত্রিপুরা সুন্দরী, তা তিনি অসুর বধ করলেন। তো ভগবানের এটাও হলো, ভগবান সবই পারেন করতে। লগ্নটাকে উল্টে দিলেন। হ্যাঁ, সুভদ্রার বিবাহ হয়েছে সেই যে সেই এর সঙ্গে, হ্যাঁ অর্জুনের সঙ্গে। হ্যাঁ, তা সেই নিয়ে অনেক আলোচনা আছে, গৌড়ীয় বৈষ্ণব সমাজে অনেক আলোচনা আছে। গৌড়ীয় বৈষ্ণব সমাজে আলোচনার ভিতরে আমরা দেখতে পাই কতগুলো সুন্দর বিচার আছে। রামলীলাতে সেখানে লক্ষণের সেবায় সন্তুষ্ট হয়েছেন শ্রীরামচন্দ্র। এখানে লক্ষণ হচ্ছেন গুরুতত্ত্ব, অর্থাৎ গুরুতত্ত্ব তাঁর পরমোপাস্য যে ভগবান, তার সেবা সুষ্ঠুভাবে করেছেন। এতে শ্রীরামচন্দ্র খুব সন্তুষ্ট হয়েছেন। তা তিনি বললেন আগামী এতে লীলাতে তুমি আমার বড়দা হবে আর আমি তোমার ছোট ভাই হব। তা পরবর্তী লীলাতে, কৃষ্ণ লীলাতে এসে লক্ষণ তিনি হয়ে গেছেন বলদেব, বড়দা। হ্যাঁ, আর তার নাম হলো দাউজি, দাদাজি।
আর কৃষ্ণ সেখানে হয়ে গেছেন দৌজিকে ভাইয়া, দৌজিকে ভাইয়া হয়ে গেছেন। তো এইসব লীলার আছে, ইতিহাস আছে। তো এই লীলাতে বলদেবজি তিনি দাদা হয়েও, দাউজি হয়েও তিনি কখনো কৃষ্ণের আদেশ ছাড়া কোনো কাজ করেননি, মানে আনুগত্য তিনি দেখিয়েছেন, এটা রয়েছে। কিন্তু একটা জায়গায় তিনি একটু ক্রোধ প্রকাশ করেছেন, সেটা হলো ওই সুভদ্রার সঙ্গে বিবাহের ব্যাপারে। সেই সময় তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন। ওটা লৌকিক বিচারে কিছু এসেছিল, সেই জন্যে হয়তো তিনি একটু রাগ করেছেন। তা নাহলে বলদেবের লীলার ভিতরে কোনো জায়গায়, শঙ্করসন বলদেবের লীলার ভিতরে দেখা যাচ্ছে না কোনো জায়গায় যে তিনি কোনো ক্ষেত্রে কৃষ্ণের অনুমতি ছাড়া কিছু করেছেন। শুধু ওই ক্ষেত্রেতে একটা এক্সেপশন, সেখানে তিনি একটু অসন্তুষ্ট হয়েছেন কৃষ্ণের পরে। তাই এগুলো সব সেবার বৈশিষ্ট্য। একজনের সেবায় সন্তুষ্ট হয়ে তার উপরওয়ালা তিনি বলছেন যে আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি, তা আগামী লীলাতে তো তুমি এখন ছোটদা, তুমি আমার বড়দা হবে, আর আমি তোমার বড়দা ছিলাম, আমি তোমার ছোট ভাই হব। তো এইসব লীলার ব্যাপার আছে, সবগুলো সবগুলো লীলার বৈচিত্র্য আছে। আবার গৌর লীলাতে সেই বলদেব নিত্যানন্দ হয়ে এসেছেন, আর তিনি নিজে ছোট ভাই হয়েছেন। এখানেও একই মায়ের গর্ভজাত সন্তান নয়, তথাপি যেহেতু লীলার ক্ষেত্রেতে পদ্মাবতী সুত নিত্যানন্দ প্রভু তিনি বড়দা। আবার কৃষ্ণ তিনি ছোটদা রূপেই এসেছেন, ছোট ভাই রূপেই এসেছেন, চৈতন্য মহাপ্রভু রূপেতে তিনি এসেছেন। তো এগুলো সব লীলার আছে, তাৎপর্য আছে, সবটার সঙ্গে মিল আছে। এগুলো লৌকিক ব্যবহারিক জগতেও কাজে লাগে, আবার পরমার্থ জগতে তো লাগেই, পরমার্থ জগতেও লাগে। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ 45 অধ্যায়, সেখানে বর্ণনা করছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বা সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, এক সময় বসে আছেন দেবকী এবং বসুদেব। সেই সময় এসছেন কৃষ্ণ আর বলদেব দেখা করবার জন্য। তা এসে মা বাপের কাছে ক্ষমা চাচ্ছেন, কৃষ্ণ বলদেব মা বাপের কাছে ক্ষমা চাচ্ছেন, বলছেন আমরা তো তোমাদের ছেলে হয়েও কিছু করতে পারলাম না, আমাদের তো কিছু কর্তব্য ছিল তোমাদের উপরে, তোমাদের সেবা করার কর্তব্য ছিল। তা অতি বাচ্চা বয়সে সেই সময় তো চলে গেছি অন্য জায়গায়, তা তোমাদের সেবা করতে পারিনি, আমাদের ক্ষমা করো। কৃষ্ণ বলদেব এসে ক্ষমা চাইছেন বসুদেব দেবকীর কাছে। সে অনেক কথা বলছেন সেখানে, মানে কর্তব্য সম্বন্ধে বললেন যে পিতামাতার সেবা করা সন্তানের পুত্রের কর্তব্য, কিন্তু সে কর্তব্য আমরা পালন করতে পারিনি। তার জন্যে আমাদের অজ্ঞাতসারে যে অন্যায় দোষ ত্রুটি হয়ে গেছে সেগুলো তোমরা ক্ষমা করো। তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমরা সন্তান, তাহলে আমরা কি করে চলবো? লৌকিক ব্যবহারিক জগতে যে কর্তব্য দায়িত্বগুলো আছে সেইগুলো নিয়েই ওখানে ব্যাখ্যা করছিলেন। খুব সুন্দর কথা বলা আছে। তা বললেন যে মনুষ্য পিতামাতার ঋণ শোধ করতে পারে না। সাধারণ কর্মফলবাধ্য যে জীব, তাদের পরস্পরের প্রতি যে কর্তব্য রয়েছে সেটাও তাদের পালন করা উচিত। কিন্তু এখানে তো স্বয়ং ভগবান, তিনি পুত্ররূপে, তারা পুত্ররূপে আসছেন। তা সেক্ষেত্রে তারা স্মরণ করিয়ে দিচ্ছেন পিতামাতার কি কর্তব্য দায়িত্ব, আবার পুত্র সন্তানেরই বা কি দায়িত্ব,
সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তা যারা বোঝে না তত্ত্ব দর্শন, তারা ঠেলাঠেলি করে, ঝগড়া করে।